দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে কেন্দ্র সরকার, এমনটাই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। এই দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার চালু হলে কত বয়স থেকে আবেদন করা যাবে, কত টাকায় বা মহিলারা পাবেন, এই নিয়ে কেন্দ্র সরকার পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কী আপডেট এসেছে, বিস্তারিত জানাচ্ছে আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পাবেন, সাথে কিভাবে আবেদন করা যাবে সেই প্রসেসও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও বলছি, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই সংক্রান্ত আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে কেন্দ্র সরকার। দেশ শুদ্ধ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কত টাকা ঢুকবে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট। তো এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে, দেখুন, সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করতে পারে কেন্দ্র সরকার। সম্প্রতি এমনই এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বিভিন্ন মাধ্যম সূত্রে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে জনসাধারণের এমন ভাবনা অবান্তর কিছু নয়। তবে দেশ জুড়ে মহিলাদের জন্য লাভজনক এমন প্রকল্প চালু হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে পেতে পারেন ভারতবর্ষের মহিলারা, বিস্তৃত আলোচনা এই ভিডিওতে করা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখুন, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার এবং তেলেঙ্গানায় হচ্ছে গৃহলক্ষ্মী স্কিম, আর মধ্যপ্রদেশে হচ্ছে লাডলি বেহেনা যোজনা প্রকল্পে মহিলাদের জন্য ন্যূনতম মাসিক আয়ের ব্যবস্থা করে রাজ্য নির্বাচনে বাজিমাত করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। আর কয়েক মাস পরেই 24শে লোকসভা নির্বাচন, তাই মহিলা ভোট ব্যাংক ভরাতে, মহিলা ভোটার উৎসাহ দিতে উক্ত প্রকল্পগুলির মতো বড় কোনো পদক্ষেপ নিতে পারে নরেন্দ্র মোদী সরকার। জাতীয় দৈনিক বাংলা আজতক সূত্রে এমনটাই আপডেট উঠে এসেছে। 2024-এ আসন্ন লোকসভা ভোটের পূর্বে 1 ফেব্রুয়ারি দ্বিতীয় দফার 5 বছরের শেষ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় আয়কর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর আসন্ন 24শে লোকসভা ভোটের প্রাক্কালে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে গুঞ্জন, এবার কেন্দ্রীয় বাজেটে বড় কিছু ঘোষণা করতে পারে বিজেপি সরকার। আর এটা অস্বাভাবিক কিছু নয়, বিগত সরকারগুলিও এমনই কিছু করে এসেছে। তবে বিশেষজ্ঞ মহলের মত, দেশের কৃষক, আয়করদাতা ও মহিলাদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। মনে করা হচ্ছে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি, মধ্যবিত্ত চাকরিজীবীদের আয়করের ছাড় ও দেশের মহিলাদের মাসিক ভাতা প্রদানের মতো অবাক কিছু ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই খবর উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। উল্লেখ্য যে লাডলি বেহেনা প্রকল্প চালু করে রাজ্য নির্বাচনে বাজিমাত করেছে মধ্যপ্রদেশ সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের মাসিক 1200 টাকা করে দেওয়া হয়, যদিও শুরুতে 1000 টাকা করে দেওয়া হতো। 2024-এ এই প্রকল্পের অধীনে প্রতি মাসের অনুদানের পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর বেশি সংখ্যক মহিলা যাতে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে, তার জন্য এই প্রকল্পে আবেদনের বয়সসীমা 23 থেকে কমিয়ে 21 বছর করেছে মধ্যপ্রদেশ সরকার। এই প্রকল্পে আবেদনের একটি শর্ত হলো, যে সকল মহিলা বা মহিলার পরিবার আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এখানে আরও বলা হয়েছে, তাই 24শে লোকসভা নির্বাচনের পূর্বে দেশশুদ্ধ আমজনতার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, ভোট ব্যাংক ভরাতে উক্ত রাজ্যের প্রকল্পগুলির মতো এমন কোনো স্কিম চালু করতে পারে কিনা মোদী সরকার। তবে এই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তো এই মুহূর্তে দেখতে পারলেন 2024-এ আসন্ন লোকসভা ভোটের পূর্বে 1 ফেব্রুয়ারি দ্বিতীয় দফার 5 বছরের শেষ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় আয়কর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এই 2024-এর লোকসভা ভোট ব্যাংক বাড়াতেই বা ভরাতেই ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে এই বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলি বিভিন্ন রাজ্যে চালু রয়েছে, যেমনটা আমাদের দেশে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এবং বিভিন্ন জায়গায়ও কিন্তু মধ্যপ্রদেশ সহ আরও বিভিন্ন জায়গায় কিন্তু লাডলি বেহেনা প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পগুলি রয়েছে, যেখানে এই প্রকল্পের মাধ্যমে আগে 1200 টাকা করে দেওয়া হতো, মানে এখন 1200 টাকা করে দেওয়া হয়, আগে 1000 টাকা করে দেওয়া হতো। এবং এই মধ্যপ্রদেশের সরকার কিন্তু বলে দিয়েছে যে 2024-এ এই প্রকল্পের আন্ডারে 3000 টাকা করে এই টাকাটি দেওয়া হবে। এবং এই টাকা দেওয়ার যে বয়স সীমা, সেটা হচ্ছে 23 বছর বয়স হলেই কিন্তু মহিলারা টাকা আপনারা পেতেন। এখন কিন্তু সেটার বয়সসীমা কমিয়ে এখন 21 বছর করা হয়েছে। তবে কেন্দ্র সরকারও এমন প্রকল্প নিয়ে আসে কিনা সেটাই কিন্তু ইতিমধ্যে অন্দরমহলে আলোচনা চলছে। তবে হলেও কিন্তু হতে পারে। আর এদিকে আপনারা দেখতে পারলেন যে পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা, সেই টাকাটাও কিন্তু বৃদ্ধি করা হলেও হতে পারে, এমনটাই কিন্তু অন্তর্মহলে আপডেট চলছে।
তো এই নিয়ে পরবর্তী আপডেট আসলেও আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি এটা করা হয় তাহলে কিন্তু কেন্দ্র সরকার পক্ষ থেকে সবথেকে অর্থাধিকটাই করা হবে, অর্থাৎ যেহেতু মধ্যপ্রদেশের লাডলি বেহেনা প্রকল্পের আন্ডারে বর্তমানে 1200 টাকা দেওয়া হয় এবং 2024-এ 3000 টাকা করা হবে, তাহলে কেন্দ্র সরকার পক্ষ থেকেও যদি করা হয় তাহলে কিন্তু অঙ্কটা ঠিক এরকমই থাকবে, অর্থাৎ 3000 বা এর আশপাশে কিন্তু থাকবে। এবং বয়স সীমাটা আপনারা দেখতে পাচ্ছেন 21 বছর হলেই কিন্তু আবেদন করা যেতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনো রকমের নোটিফিকেশন বা ইতিমধ্যে কোনো লাইভ ভাষণে বলেনি, তবে এটা কিন্তু অন্দরমহলে আলোচনা চলছে, হলে কিন্তু পরবর্তী সময় আপনারা আপডেট পেয়ে যাবেন এবং তখনই আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করা যাবে, কোথায় আবেদন করতে হবে, বিস্তারিত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটাই মূলত আপনাদেরকে আপডেট দেওয়া ছিল। তো কেন্দ্র সরকার এরকম প্রকল্প চালু করুক, আপনারা চান কি না, আপনাদের মন্তব্য আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যদি চালু করা হয় তাহলে কতটা সংখ্যা মানুষ উপকৃত হতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও পেজটিকে ফলো করে রাখুন।